নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে এই মুহূর্তে চারিদিকে রীতিমতো চর্চা চলছে, আর তা হলো রাজ্যের নতুন আর্থিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। বিভিন্ন সাম্প্রতিক রিপোর্টের উপর ভিত্তি করে আজ আমরা এই পুরো স্কিমটাকে আপনাদের সামনে ডিকোড করব। ৩,০০০ টাকা, ঠিকই শুনেছেন। এটাই হলো এই মেগা প্রজেক্টের সবচেয়ে বড় চমক। প্রতি মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে একেবারে সরাসরি ৩,০০০ টাকা ট্রান্সফার করা হবে। অঙ্কটা যথেষ্ট বড়, তাই স্বাভাবিকভাবেই এটা সবার নজর কেড়েছে। কিন্তু এই টাকা পাওয়ার আসল উপায়টা কি? আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টা বিষয় কভার করব। 1. নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। 2. স্কিমের সুবিধা ও বিস্তারিত তথ্য। 3. বয়সের শর্ত। 4. কি ডকুমেন্টস লাগছে। আর 5. আবেদন করার প্রক্রিয়া ও সময়সীমা। চলুন একদম গভীরে ঢোকা যাক। 1 নম্বর পয়েন্ট, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট। যে কোনো সরকারি স্কিমের পেছনের গল্পটা জানা কিন্তু খুব জরুরি। মে মাসের শুরু থেকে ঘটনাগুলো একটু খেয়াল করুন। খুব দ্রুত মোড় নিয়েছে। 4 মে ছিল ভোটের রেজাল্ট বেরোনোর দিন। তারপর 8 তারিখ নতুন মন্ত্রিসভা গঠনের কথা ঘোষণা হলো, আর ঠিক তার পরের দিন মানে 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর এই শপথ নেওয়ার ঠিক পরেই কিন্তু নতুন এই স্কিমটার অফিসিয়াল ঘোষণা করা হলো। আচ্ছা, এই স্কিমটা হঠাৎ করে এলো কোথা থেকে? সোর্স ম্যাটেরিয়াল ঘাঁটলে একটা ইন্টারেস্টিং তথ্য উঠে আসছে। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে নতুন সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে। অর্থাৎ এটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং সেই প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিরই একটা বাস্তবায়ন। 2 নম্বর পয়েন্ট, প্রকল্পের সুবিধা আর বিস্তারিত তথ্য। এখানে একটা বিরাট রদবদল হতে চলেছে। পুরনো লক্ষ্মীর ভাণ্ডার বনাম নতুন অন্নপূর্ণা ভাণ্ডার। খুব স্পষ্টভাবে বলতে গেলে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যা আগের লক্ষ্মীর ভাণ্ডার সিস্টেমটাকে পুরোপুরি রিপ্লেস করবে। মানে এটা কোনো অ্যাড অন নয়, একদম ডিরেক্ট সাবস্টিটিউট। তাহলে প্রশ্ন হলো, এই অন্নপূর্ণা ভাণ্ডার জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায়, এটা রাজ্য সরকারের একটা নতুন আর্থিক সহায়তা উদ্যোগ। এর মাধ্যমে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা দেওয়া হবে। আর রিপোর্ট বলছে মে মাস থেকে অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে 1 জুন থেকেই এর প্রথম কিস্তির টাকা দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, বয়স এবং যোগ্যতার শর্তাবলী। এত বড় একটা স্কিম, তো কারা এই টাকাটা পাবেন? নিয়ম বলছে আবেদনকারী মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। একটা ব্যাপার খেয়াল করে দেখুন, এই বয়সের ক্রাইটেরিয়াটা কিন্তু আগের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মতোই রাখা হয়েছে। এখানে নতুন করে কোনো কাটছাড় বা পরিবর্তন করা হয়নি। 4 নম্বর পয়েন্ট, আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। অ্যাপ্লাই করতে গেলে কিছু কাগজপত্র তো হাতের কাছে রাখতেই হবে, তাই না? সোর্স থেকে আমরা যে চেকলিস্টটা পাচ্ছি তাতে মূলত 7টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, যদি SC/ST বা OBC ক্যাটেগরির হয়ে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেট, আর অবশ্যই একটা চালু মোবাইল নাম্বার। এগুলো আগে থেকেই গুছিয়ে রাখা দরকার। এবার একটা খুব সিরিয়াস ব্যাপার বলি, আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট লিঙ্ক করা থাকতে হবে। সূত্র থেকে বারবার এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি আধার আর মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস একেবারে ওখানেই আটকে যাবে। শুধু আধার লিঙ্ক করলেই হবে না, আরেকটা বড় শর্ত আছে, ব্যাংকের EKYC বা EKYC। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি EKYC আপডেট করা না থাকে, মানে কাস্টমার ভেরিফিকেশন যদি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু মাসের শেষে ওই ৩,০০০ টাকা কোনো মতেই অ্যাকাউন্টে ঢুকবে না। তাই ব্যাংকে গিয়ে এটা আজই কনফার্ম করে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। পয়েন্ট নম্বর 5, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা। সব তো বোঝা গেল, কিন্তু ফর্মটা জমা দেব কোথায়? অনলাইনে নাকি অফলাইনে? এই লজিস্টিক ব্যাপারটা নিয়ে অনেকের মনেই এখন একটু কনফিউশন চলছে। ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছে। আসলে আবেদন করার অফিসিয়াল ফর্ম এখনও রিলিজ হয়নি, তবে আমাদের সোর্স বলছে গোটা প্রসেসটাকে একদম ট্রান্সপ্যারেন্ট করার জন্য অনলাইন এবং অফলাইন দুটো অপশনই খোলা রাখার প্রস্তুতি চলছে। আশা করা যায় খুব জলদি এই ফর্মগুলো অ্যাভেলেবল হয়ে যাবে। তাহলে সামনের এই মেগা রোল আউটের জন্য আপনাদের বাড়ির সব ডকুমেন্টস কি রেডি? যদি না থাকে এখনই গুছিয়ে নেওয়া ভালো। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রতি মাসে এই যে ৩,০০০ টাকার বিপুল সহায়তা, এটা কি রাজ্যের অর্থনীতিতে সত্যি কোনো দীর্ঘস্থায়ী পরিবর্তন আনবে, নাকি এটা শুধুই একটা সাময়িক স্বস্তি? সময়ের উত্তর দেবে। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।